অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের ক্যালকুলাস 1 বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অধ্যায়ের নাম হচ্ছে, দেখো, চ্যাপ্টার 2, লিমিট বা সীমা। এখন এই লিমিট বা সীমা আসলে কি? সীমা বলতে আমরা কি বুঝি? যে কোনো ফাংশনের সর্বোচ্চ মানকেই তার কি লিমিট বা সীমা বলা হয়। এখন এই অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো সলভ করতে হলে আমাদের বেশ কিছু ডেফিনেশন জানতে হবে, এবং এই ম্যাথগুলোর দেখা যায় প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা ম্যাথ পরীক্ষায় আসে। তো আপনারা খুব ভালো করে অধ্যায়টি করার চেষ্টা করবেন। দেখো, এই যে অধ্যায়টি সলভ করতে গেলে আমাদের যে ডেফিনেশনগুলো জানতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমি শুরুতে লিখলাম, ধরি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, একটা ফাংশন ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এইখানটায় দেখো আমি লিখলাম এক্স এর পরিবর্তে এখানে 1 বসানো হয়েছে। এফ অফ 1 ইকুয়াল হচ্ছে, এটা ক্যালকুলেশন করলাম, 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 2 হচ্ছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম এটাকে আমরা লিমিট আকারে কিভাবে লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু কত বলো? এক্স টেন্ডস টু 1, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 2। এরকম আকারে আমরা লিমিট আকারে প্রকাশ করতে পারি। এখন এটার মেন যে আলোচনার টপিক সেটা হচ্ছে এইখানটায় এই যে 1 আমরা বসালাম এটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং পয়েন্ট। এটাকে বলি হচ্ছে, এই যে 1 এটাকে বলবো হচ্ছে লিমিটিং পয়েন্ট। লিমিটিং পয়েন্ট পয়েন্ট আর এই যে আমি এই 2টা পাচ্ছি, এই 2 এটাকে বলা যায় হচ্ছে ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু, এই দুইটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে লিমিটিং পয়েন্ট, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। এখন দেখো, যদি এইটাকে আমরা একটু এরকম আকারে লিখি, যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স হয়, এরকম যদি হয়, তাহলে দেখো তিনটা টার্ম আমরা এখানে ধরে নিলাম এখানে, যে এটা ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স, 1 ইকুয়াল হচ্ছে এখানে কত এ, 2 ইকুয়াল হচ্ছে এখানটায় এল। তাহলে এই যে মানগুলো আমরা ধরলাম এটা যদি এই লিমিটে আমরা একটু বসানোর চেষ্টা করি তাহলে দেখো তো কি হয়। এই 1 এর জায়গায় আমরা কি বসাতে পারি? এ বসাইতে পারি। এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর জায়গায় আমরা বসাইতে পারি কত বলো? এফ অফ এক্স বসাইতে পারি। আর এই 2 যে ফাংশনাল ভ্যালু এর জায়গায় বসাতে পারি কত বলো? এল। যদি এই মানগুলো আমরা এই ফাংশনে বসাই তাহলে আমরা কি পাই? লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এল। এই যে এই ফাংশন এখানটায় দেখো, এই এ হচ্ছে এখানে হচ্ছে লিমিটিং পয়েন্ট, আর এইখানটায় এই যে এল এটাকে হচ্ছে বলা হয় ফাংশনাল ভ্যালু বলা হয়। এখন এটা কেন দেখালাম? যে আমাদের এই অধ্যায়ের যে ম্যাথগুলো সলিউশন করতে হবে সেটা এরকম আকারে বলবে যে এটা এরকম একটা ফাংশন, লিমিট আকারের ফাংশন দেওয়া থাকবে, বলবে এটা তোমরা প্রমাণ করো। তো এটা প্রমাণ করতে হবে। দেখো, এরপর আমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটা হচ্ছে ডান সীমা বা বাম সীমা, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আমাদের জানতে হবে। কেন জানতে হবে? এই যে টপিকটা রয়েছে এই টপিক নিয়ে কিন্তু আমার বেশিরভাগ অঙ্ক আমাদের চ্যাপ্টার 2B-তে করতে হবে। তো চ্যাপ্টার 2B-তে কিন্তু এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এই অধ্যায়ে আমি এটা নিয়ে আলোচনা করছি তাই আমি এখানে এই চ্যাপ্টার 2B হইলেও আমি এই ক্লাসে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, রাইট হ্যান্ড লিমিট, এটা লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। এটা কিভাবে হচ্ছে আমি একটু বুঝাই। মনে করো আমরা তো সংখ্যা রেখা সম্পর্কে সবাই জানি। সংখ্যা রেখা এইখানটায় থাকে হচ্ছে কত বলো? মাঝখানে 0 থাকে, এদিকে সব ধনাত্মক সংখ্যা, এদিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো মনে করো এখানে এটা হচ্ছে কত? প্লাস এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত? মাইনাস এ। যদি এরকম হয় তাহলে এটাকে আমরা কি লিমিটের বাম পক্ষ অর্থাৎ বাম সীমা বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? ডান সীমা বলতে পারি। যেহেতু আমরা এখানটা কি লিখলাম ডান সীমা অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, ওটা রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু এ, যেহেতু ডান সীমা তাই আমরা এখানে কি দিলাম? এ প্লাস এফ অফ এক্স। আবার দেখো বাম সীমা হচ্ছে, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স, যেহেতু বাম পাশের সংখ্যাগুলো কি হয়? ঋণাত্মক হয়, নেগেটিভ, সেই কারণে এখানে কি এ মাইনাস আমরা বসালাম। এখন এই যে ডান সীমা আর বাম সীমা, এই ডান সীমা বাম সীমা যদি সমান হয় তাহলে সেই ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। আর যদি এই ডান সীমা এবং বাম সীমা হয়
সমান না হয় অর্থাৎ অসমান হয়, সেক্ষেত্রে সেই ফাংশনকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। দেখো আমি এখানে লিখলাম যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স হয়, তবে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। আর যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স হয়, তবে সেই ফাংশনটিকে আমরা বলতে পারবো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। এই টার্মগুলো আপনারা খাতায় নোট করে লিখে রাখবেন। চ্যাপ্টার 2B-তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। দেখো এরপরে আমরা এখান থেকে এই লাইনে চলে যাই। এখানে দেখো এই যে ডেল্টা আর অ্যাপসাইলন, ডেল্টা অ্যাপসাইলন নিশ্চয়ই তোমরা চেনো। এই চিহ্নকে বলা হয় হচ্ছে ডেল্টা, এটাকে বলা হয় হচ্ছে ডেল্টা, আর এটাকে বলা হয় হচ্ছে কি অ্যাপসাইলন। তাহলে তাহলে এই ডেল্টা এবং অ্যাপসাইলনের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে কি, যে এরা আসলে শূন্য নয়, অর্থাৎ এদের মান কি শূন্য হতে পারবে না। একটা হচ্ছে এদের অবশ্যই মান আছে, কি আছে, মান আছে, যেখানটায় ডেল্টা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ ডেল্টা হচ্ছে জিরো এর থেকে বড়, আবার জিরো লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান কত বলো, ডেল্টা। এটা পরবর্তীতে ম্যাথ করার সময় তোমরা ভালোভাবে বুঝতে পারবা, জাস্ট খাতায় নোট আকারে লিখে রাখো। এখন এই অধ্যায়ে বেশ কিছু টাইপসের ম্যাথ আমাদের আসতে পারে, আমি কিছু টাইপস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন টাইপ 1-এ বলছে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4। এই ধরনের টাইপে জাস্ট এই যে এক্স, এটা হচ্ছে লিমিটিং পয়েন্ট, এই মানটা জাস্ট এক্স এর স্থলে বসিয়ে দিলে কিন্তু আমাদের সমাধান পাওয়া সম্ভব। এরপর হচ্ছে টাইপ 2 লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার মাইনাস 6 বাই এক্স মাইনাস, অর্থাৎ ভগ্নাংশ আকারে আসতে পারে। সেক্ষেত্রে দেখো এইটাই যদি আমি মান বসাই, এখানে একটা পূর্ণ সংখ্যার মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে টাইপ 3 দেখো, টাইপ 3টা ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 3-তে বলছে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 বাই হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এখানটা একটু লক্ষ্য করো, যদি আমি এখানটা এক্স এর মান বসাই, তাহলে কি হয়ে যাবে, 3 মাইনাস 3 হয়ে যাবে। এখানে হয়ে যাবে কত, 3 মাইনাস 3 ইকুয়াল কত বলো, 0। তার মানে 1/0 আকারে, যেটাকে বলা হয় কি ইনফিনিটিভ হয়ে যায়। তো এরকম আকারে যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একটু অন্য টাইপসে এটা সলিউশন করতে হবে, খুবই ইজি। আমি এই নিয়মে একটা ম্যাথ মানে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো যদি আমাদের প্রশ্ন এরকম আসে যে প্রমাণ করো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এল, এরকম আকারে কিন্তু আমাদের প্রমাণ করতে বলবে। এখন এইটাকে আমরা যদি একটুখানি সাজাই, কিন্তু আমরা এইভাবে লিখতে পারি মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান হচ্ছে অ্যাপসাইলন। অর্থাৎ যদি এরকম প্রমাণ থাকে, আমাদের এই অংশটা প্রমাণ করলেই কি আমাদের প্রমাণটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা কিন্তু আমরা জাস্ট একটু মনে রাখবো, বুঝে দেখে দেখে জাস্ট একবার দেখলে আমাদের মনে থাকবে। এইটা প্রমাণ করতে বলে আমরা এটা প্রমাণ করবো, এটা প্রমাণ করলে আমাদের কি এটা প্রমাণ হয়ে যাবে। এটা হচ্ছে অধ্যায়ের মোটামুটি বেসিক যে আলোচনাগুলো ছিল, সেই ডেফিনেশনগুলো আমি আজকের ক্লাসে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমি এই যে এই ধরনের এই টাইপসের যে ম্যাথগুলো রয়েছে, ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সকলেই এই যে ডেফিনেশনগুলো আলোচনা করলাম, এগুলো একটু খাতায় নোট করে রাখবেন এবং একটু মনে রাখার চেষ্টা করবেন।